একজনে লোন আনছে, লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে, মাসে মাসে কিস্তি দেয়। একজনে একটা পিকআপ কিনছে, পিকআপ মাসে মাসে কিস্তি দেয়। আমার কাছে আইসা 2 বছর আগে, না হয় জানি করোনার আগে মনে নাই, আইসা কাঁদতেছে, বাড়ি আমগো দেশে খালি কান্দে। কি ভাই? হুজুর একটু দোয়া নিতে। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, গেছি গেছে এরকম 3 বার। এবার সুযোগ পায় না, আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে, ডাকলাম, আসেন। দরজার ভিতরে রুমের মধ্যে এনে বললাম, লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে, হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিকআপ কিনছি, কিস্তিতে টাকা আইনা কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি, পিকআপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কিস্তি আদায় করতে পারি না। পাওনাদারেরা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের অবস্থা, আমার মেয়েকে এসে মারে, আমার স্ত্রীকে মারে, আমি কি করবো হুজুর? আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না। এই বেটা, সুদ খাইয়া কেউ শান্তিতে আছে? একটা প্রমাণ দাও, আমি সুদের বিরুদ্ধে আর জীবনে ওয়াজ করব। একটা প্রমাণ দাও যে সুদ খাইয়া কেউ শান্তিতে আছে। ওর কিডনি নষ্ট, মাইয়া বলা কোনো না কোনো এক বিপদে আছে, হাড়ের উপরে হামলা, দোকানের উপরে হামলা, শান্তি নাই। কারণ আমার আল্লাহ পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামে কোনো বরকত রাখেন নাই। এই জন্য হারাম খাইয়া মরার আগে সে বিছানায় পড়ে যায়, পঙ্গু অবস্থায় কান্না করে। এই যারা মদ পান করে, একটাও ক্যান্সার ছাড়া কবরে যায় না। বিড়ি টাননেওয়ালার গোষ্ঠীরাও ক্যান্সারে মরে। এটা বানায় কই? ক্যান্সারের রোগী আগের তুলনায় বেড়ে গেছে, ক্যান্সার হসপিটালের সিট খালি নেই, কিডনি রোগ বেড়ে গেছে। হারাম খাইতে খাইতে শরীর নষ্ট, ঈমান নষ্ট। মাইয়া বলারা লাথি মাইরা ফালায় দেয়, শেষ সময় বাবারে আর বাবা কইতে চায় না, ওর শরীর নাই, ওর পেছনে টাকা খরচ করতে করতে ছেলেদের মেজাজ গরম। হারাম খেয়ে কোনোদিন শান্তি অর্জন করা যাবে না। আল্লাহ আমাদের বানাইছেন আমাদের সুস্থতার জন্য, যা প্রয়োজন তার ব্যবস্থাও করেছেন। আল্লাহ বলেন, বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, সব তোমার। তোমার কথায় পাহাড় চলবে, তোমার কথায় সূর্য চলবে। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সূর্য ডুবে ডুবে হালাত কয়, ও আল্লাহ নামাজটা কাজা হয়ে যায় নাকি? সূর্যরে কয়, সূর্য একটু অপেক্ষা কর, আমি নামাজটা পড়ে নেই। নামাজে দাঁড়ায় কাঁদতেছি, সালাম ফিরাইয়া দেখি এখনো সূর্য ডুবে নাই। এটা অবিশ্বাস করবে একদল। তো অবিশ্বাস কেন করবেন? সূর্য তো আমার গোলাম, মানুষের গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হইয়া চলতে পারি, তো সূর্য আমার গোলামি করতে 1000 বার বাধ্য। ও আল্লাহর বান্দারা, চাষাবাদ করে, গরুরে ডাইনে কোলে ডাইনে যায়, চাষি যদি গরুটাকে বলে দাঁড়াও, দাঁড়ায়। তাহলে একজন চাষি মূর্খ মানুষ, বেনামাজি, তার কথা গরু শুনেনি, কথা হয় না। তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালার কথা কেন সূর্য শুনবে না? কেন বাঘ শুনবে না? নদীর মধ্যে পানি নেই, শুকায় গেছে দীর্ঘ বছর। লোকেরা এসে বলে, হযরত বড় একজন আল্লাহর খাস বান্দা, কয় পানি নেই, নদী শুকানো অনেক বছর, চিঠি লিখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। নিয়ে কয়, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা যখন ফেলে দিয়েছে, শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এ বলে বিশ্বাস করা যায়? এটা একটা কথা? দীর্ঘ বছর পানি নেই নদীতে, এটা চিঠি লেখছে, চিঠিটা ফালায় দিছে, পানি জোয়ার শুরু হয়ে গেছে, এটা একটা কথা? এ জ্ঞানে ধরে, মেধায় ধরে, কিন্তু না ধইরাও উপায় নাই। কামটা তো ঘটাইছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত ওমরে ফারুকের লেখা চিঠি দিয়া।
সরমনের পিসা বইলে মোটামুটি কাফের বললে আর টেনশন ছিল না, আরে কাফের বলা যায়। শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা যদি এরকম একটা ঘটনা ঘটায় তাহলে মোটামুটি কাফের বললেও কোনো টেনশন ছিল না, সব কাফের, এটা হইতে পারে। কাফের বলনেওয়ালারা টেনশনে হয়ে গেছে, ওমরের কেমনে কেমনে বুঝেন নাই? হ্যাঁ, বড় কঠিন। বলবেন হুজুর ওমরের